আল্লাহ রসুলের ইমামতিতে সমস্ত নবী রাসূলগণ 2 রাকাত সালাত আদায় করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হয়েছে আর সমস্ত নবীরা হয়েছে মুসল্লি। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক আল্লাহ রসুলকে বলা হয় ইমামুল মুরসালিন। কি বলা হয় ভাই? ইমামুল মুরসালিন, মানে সমস্ত নবীদেরও একজন ইমাম আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মর্যাদা কম না বেশি? আকাশ আর জমিনের মধ্যে আল্লাহ রসুলের চেয়ে মর্যাদাপূর্ণ পৃথিবীতে আল্লাহ পাক কাউকে বানান নাই, আর কিয়ামত পর্যন্ত বানাবো না। শুধু কি নবীকে নূরের তৈরি বললি কি মর্যাদা বেড়ে গেল? নবী গায়েব জানে এই কথা বললি কি মর্যাদা বেড়ে গেল? না, আল্লাহ পাক যেইভাবে আল্লাহ রসুলকে মর্যাদা দিয়েছে পৃথিবীর কেউ এত মর্যাদা দিতে পারবে না। যখন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ রসুলকে বলেছেন, হে রাসূল, আপনাকে উত্তম চরিত্র দিয়ে আমি সৃষ্টি করেছি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। উত্তম চরিত্র হলো একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেরকম সুবহানাল্লাহ, চরিত্রের আধার। এরপর আল্লাহ রসুলকে বলেছেন নূর, যে আপনি গোটা বিশ্বে, সারা বিশ্বের জন্য, একজন মানুষের জন্য রহমত এবং নূর। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা বিশ্ব জগতের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রহমত। তা আল্লাহ পাক যেই মর্যাদা দিয়েছেন সেই মর্যাদা পৃথিবীর কেউ দিতে পারবে? এখন নিজেরা যদি কিছু বানিয়ে বলে যে আমরা বেশি মর্যাদা দেবো, আমরা আল্লাহ রসুলকে নূরের তৈরি বলবো, তো নূরের তৈরি জিনিস আর নূর এক জিনিস না। একটা হচ্ছে তার মধ্যে নূর থাকা, আর একটা হচ্ছে নূরের তৈরি। দুটোটা কি এক জিনিস? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, তার নূরে সারা পৃথিবীতে আলোকিত। সৃষ্টিগত দিক থেকে সবাই মায়ের সন্তান, বাবার সন্তান, সবাই আমরা আদমের সন্তান, ঠিক কি না? সবাই আদমের সন্তান। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এক্সট্রা পাওয়ার দিয়েছিলেন। সেই এক্সট্রা পাওয়ার কি? সেই এক্সট্রা পাওয়ার হচ্ছে আল্লাহ পাক আল্লাহ রসুলের কাছে ওহী প্রেরণ করতেন। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে আল্লাহ পাক যেই মর্যাদা আল্লাহ রসুলকে দিয়েছেন সেই মর্যাদা দিয়েই তো আমরা কুলাইতে পারবো না। আল্লাহ রসুলকে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনার চরিত্র মহান, উদার। এত মহান চরিত্র, যার চরিত্র মাপার ফিতা বা যন্ত্র সারা পৃথিবীতে কোনো আবিষ্কার হয় নাই। সুবহানাল্লাহ পড়বেন না? তো এর চেয়ে মর্যাদা আপনি কি দিতে চান? এখন যেই সমস্ত লোকেরা শুধু ক্যামজাম করে, মারামারি করে, পিঠাপিঠি করে যে নবী যে নূরের তৈরি, এই নূরের তৈরি কইলেই নাকি হেরা শান্তি পায়। নূরের তৈরি হইল কি আর মাটির তৈরি হইল কি? আল্লাহ রসুলকে তো আল্লাহ পাক নিজেই সম্মান দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি মুজিজা দিয়েছেন। সেই মুজিজা কিয়ামত পর্যন্ত বহাল থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীর যত নবী রাসূলগণ এসেছেন তাদেরকে আল্লাহ পাক যেই সমস্ত মুজিজা দিয়েছেন, তারা দুনিয়া থেকে চলে গিয়েছে, তাদের মুজিজাও চলে গিয়েছে। মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক লাঠি দিয়েছেন। এই লাঠির মুজিজা তার উম্মতরা পায় নাই। মূসা আলাইহিস সালাম চলে গিয়েছেন, তার মুজিজাও শেষ হয়ে গিয়েছে। কিয়ামত পর্যন্ত ওই লাঠির মুজিজা কেউ দেখাতে পারবে না। দেখাতে পারবে? ঈসা আলাইহিস সালাম, ঈসা রুহুল্লাহ বলা হয়, মৃত্যু মানুষকে জিন্দা করতে পারত। এমন মুজিজা কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারবে না। এই পৃথিবীর যত নবী রাসূল এসেছেন তাদেরকে যেই মুজিজা আল্লাহ পাক দিয়েছিলেন, এই মুজিজা তারা চলে গেছেন, সাথে সাথে মুজিজাও চলে গেলেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকগুলো মুজিজা দিয়েছেন। তার মধ্যে শ্রেষ্ঠ মুজিজা হলো কোরআনুল কারীমের মতো একটা জীবন ব্যবস্থা আল্লাহ পাক দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মতো একটি মুজিজা দিয়েছেন। এই মুজিজা আল্লাহ রসুল চলে গিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই মুজিজা থাকবে। এই মুজিজা থেকে যারাই চেষ্টা করে তারা হেদায়েতের উপর অটল থাকতে পারবে। এই মুজিজার নাম কি? কোরআনুল কারীম। আল্লাহ রসুলকে সারা জীবনে যত মুজিজা আল্লাহ দিয়েছেন তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে কি? কোরআনুল কারীম। যেরকম কি এই কোরআনুল কারীমের মতো একটি মুজিজা কিয়ামত পর্যন্ত তার উম্মতের জন্য রেখে গিয়েছেন।
পৃথিবীর সমস্ত নবীরা তাদের মুজিজা নিয়ে কবরে চলে গেছেন, কিন্তু আমার আপনার রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুজিজা রেখে গিয়েছেন। যারাই এই কোরআনের সংস্পর্শে আসবে তারাই মাহফুজ হয়ে যাবে, তারা স্বর্ণে খণ্ডিত ডায়মন্ড হয়ে যাবে, যেরকম সুবহানাল্লাহ। আর এই কোরআনের বিরোধিতা যারা করবে তারা ইতিহাসের ডাস্টবিনে নিক্ষেপ হবে, ঠিক কিনা? এই জন্য কোরআনের সাথে আমাদের থাকতে হবে। কোরআন হচ্ছে আল্লাহ রসুলের শ্রেষ্ঠ মুজিজা। আল্লাহ রসুলকে যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষার মধ্যে গুরুত্বপূর্ণ একটা শিক্ষা হচ্ছে, হে রাসূল, আপনি শিরক করবেন না এবং আপনার উম্মতেরাও যাতে শিরক না করে। শিরক হচ্ছে মস্ত বড় জুলুম, এমন জুলুম যেই জুলুম আল্লাহ পাক মাফ করবেন না। মৃত্যুর আগ পর্যন্ত যদি তওবা না করতে পারে শিরকের গুনাহ মাফ করবে না। শিরক বোঝেন? ইন্নাশ শিরকা লাযুলুমুল আযীম। শিরক হচ্ছে মস্ত বড় জুলুম। ইন্না, নিশ্চয়ই, শিরক হচ্ছে মস্ত বড় জুলুম। শিরকটা কি? শিরক হচ্ছে আল্লাহর সাথে অংশীদারিত্ব করা। এক কথায় বোঝেন, আল্লাহর সাথে অংশীদারিত্ব করা। আল্লাহ পাক এই ভূখণ্ড সব কিছু সৃষ্টিকর্তা আল্লাহ পাক এবং রাজাধিরাজ, তিনি নিরঙ্কুশভাবে ক্ষমতার মালিক। এই আল্লাহকে কোনো অবস্থায় ছোট দেখা, যে আল্লাহর দায় দায়িত্ব কাউরে বন্টন করে দিয়েছেন, এই চিন্তা ভাবনা করা, এটাও একটা শিরক। এটাও কি শিরক? তো সমস্ত শিরক থেকে বেঁচে থাকা। শিরকটা কেন এত অন্যায় বলতে পারেন? আপনার স্ত্রীকে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই যে কষ্ট করেন, ব্যবসা বাণিজ্য, খেতে খামারে কাজ করেন, কাজ করে টাকা পয়সা ইনকাম করে আপনার স্ত্রী এবং ছেলে সন্তানকে খাবার রুটি রোজগার যোগান, কাপড় পরান, স্বর্ণ অলংকার সব কিছু কিনে কেটে আপনি দেন। তারপর যে আপনার এই স্ত্রী যদি অন্য পুরুষের সাথে যদি সম্পর্ক করে, তাহলে আপনার সাথে কি হলো? বড় জুলুম হলো না? জুলুম হলো কিনা? আপনারটা খেয়ে আপনি সারাদিন পরিশ্রম করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে আপনি আপনার স্ত্রীকে সমস্ত ভরণ পোষণ, খাবার, পোশাক আদি সব কিছু দিচ্ছেন, কিন্তু আপনার স্ত্রী অন্য এক পুরুষের সাথে সম্পর্ক করে। এটা যেমন স্বামীর প্রতি জুলুম, এর চেয়ে কিছু হতে পারে না। ঠিক আল্লাহর জমিনে থেকে, আল্লাহ পাকের এই জমিনে থেকে আল্লাহ পাকের নাজ নেয়ামত খাওয়ার পরে অন্য একজনের প্রশংসা করা, অন্য মানুষের দাসত্ব করা, কবরে সিজদা দেওয়া, কারো গুণকীর্তন গাওয়া, এটা হচ্ছে ঠিক স্ত্রী যেমন অন্য পর পুরুষের সাথে সম্পর্ক রাখে, ঠিক আল্লাহরটা খেয়েও যারা এই কাজ করে তারাও যেন সেই রকম আল্লাহর সাথে জুলুম করতেছে। নাজ নেয়ামত তার দেওয়া সমস্ত জিনিসগুলো ভক্ষণ করছি, অথচ আল্লাহ পাকের সাথে আমরা শিরক করছি। আমরা গুণ কীর্তন গাই অন্যজনের, সেজদা দেই যে মাজারে, সেজদা দেই পীরের পায়ে। তাহলে তো বোঝা গেল যে যেই সেজদা, যেই ইবাদত পাওয়ার কথাকে একমাত্র আল্লাহ, সেটা দেই কাকে? অন্যকে। তাহলে এটা একটা মারাত্মক জুলুম, এর চেয়ে জুলুম আর কিছু হতে পারে না। এই জন্য বলেছে ইন্নাশ শিরকা লাযুলুমুল আযীম। শিরক মস্ত বড় জুলুম, আর এই শিরকের গুনাহ আল্লাহ পাক কখনোই মাফ করবে না। কেন করবে না? যে আল্লাহর সমস্ত নাজ নেয়ামত ভক্ষণ করার পরেও তুমি কার গুণগান গাও, কার পিছনে দৌড়াও, কাকে সিজদা দাও? এই জন্য আল্লাহ পাক এই শিরকের গুনাহ মৃত্যুর আগ পর্যন্ত যদি তওবা না করতে পারে, মৃত্যুর পরে এই শিরকের গুনাহ আল্লাহ পাক কখনোই মাফ করবে না। এবং শিরক হচ্ছে এমন একটা কবিরা গুনাহ যা আপনার অন্যান্য যে আমলগুলো আছে সমস্ত আমলগুলো বরবাদ করে দেয়। কিতে? শিরক। এই জন্য শিরক হচ্ছে একটা অ্যাটম বোমা। কি বোমা ভাই? অ্যাটম বোমা। শয়তান সবসময় আপনাকে নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত করেন, এত ভালো ভালো আমল করছেন, কিন্তু শয়তানে এমন একটা শিরক ঢুকিয়ে দেবে যেই শিরকের মাধ্যমে অ্যাটম বোমা যেমন নিক্ষেপ করার সাথে সাথে সব কিছু ধ্বংস হয়ে যায়, ঠিক আপনার সমস্ত আমলগুলো মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে। কিসের কারণে? শিরকের কারণে। এই জন্য শয়তান সবচেয়ে চায় যে মানুষকে কীভাবে শিরকের মধ্যে ঢুকানো যায়। এই জন্য বলতে নামাজ পড়, রোজা রাখ, সব কিছু কর, কিন্তু আল্লাহর এই গুণ ক্ষমতা এই পীরের মধ্যে আছে। যেই পীর কবরের মধ্যে শুয়ে আছে, এই পীরের মধ্যে সেই ক্ষমতা আছে, তুমি এই পীরকে সেজদা দাও, এই কবরওয়ালাকে সেজদা দাও।
যখন আমি সেজদা দিলেন আপনার সাথে সাথে সমস্ত আমলগুলো কি হয়ে গেল, শেষ হয়ে গেল। কিয়ামতের ময়দানে কিছু লোকদের আমল নামা উঠবে একদম সাদা। কি উঠবে ভাই? সাদা উঠবে। কথা বুঝেন? আল্লাহ পাকের কাছে জিজ্ঞেস করবি, আল্লাহ দুনিয়াতে নামাজ পড়েছি, হজ করেছি, জাকাত দিয়েছি, ভালো ভালো কাজ করেছি, কিন্তু আজকে আমার এই আমল নামার মধ্যে সাদা উঠলো কেন? আমার আমল নামায় তো কোনো নেকের কিছুই দেখতে পাচ্ছি না। এ আল্লাহ, আমার আমলগুলো গেছে কোথায়? আল্লাহ পাক জবাব দিবে, তুমি আমল করেছো ঠিকই, কিন্তু ওই আমলের মধ্যে তোমার শিরক থাকার কারণে তোমার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে গেছে। জোরে কন নাউজুবিল্লাহ। একটা শিরকের কারণে, শিরকের গুনার কারণে সমস্ত আমলগুলো আল্লাহ বরবাদ করে দিয়েছেন। এই জন্য শিরক থেকে বাঁচতে হবে, শিরক থেকে বাঁচতে হবে। এই শিরক থেকে বাঁচা, এটা সবচেয়ে বড় আমাদের জন্য চ্যালেঞ্জের বিষয়। আমরা যদি শিরক থেকে না বাঁচতে পারি, তাহলে এত কষ্ট করে আমরা যে আমল করছি সেই আমলগুলো কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। আমি বলছি যে মেরাজ থেকে আমরা 21টা শিক্ষা পাই। কোরআন এবং হাদিসে আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে আমরা 21টা শিক্ষা পাই। এই 21টা শিক্ষার মধ্যে গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে নামাজ। আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম। নামাজ নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ। তো এই নামাজকে সুন্দরভাবে পড়া, নামাজ আদায় করা, এমনভাবে পড়ো যেমন ধ্যান খেয়াল সম্পূর্ণরূপে আল্লাহ পাককে খুশি করার জন্য নামাজটা একাগ্র চিত্তে নামাজ পড়া। আল্লাযীনা হুম ফি সলাতিহিম হাফিজুন। নামাজ সংরক্ষণ করো। এই যে সূরা মুমিনুনের মধ্যে 10টা পয়েন্টের মধ্যে একটা বলছে আল্লাযীনা হুম ফি সলাতিহিম হাফিজুন। নামাজকে সংরক্ষণ করো। নামাজকে কীভাবে সংরক্ষণ করা? নিজের মধ্যে এমনভাবে নামাজ সংরক্ষণ করা যাতে করে যেই নামাজ পড়লে এই নামাজের দ্বারাই যাতে আমার ঈমানটাকে পাকাপোক্ত হয়। এবং এই মেরাজ থেকেই নামাজের শিক্ষাটা এই জন্যই আসছে যে মেরাজ মানে কি? ঊর্ধ্বগমন। যেহেতু আল্লাহ রসুল আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করেছেন, আল্লাহ রসুল সেই এক্সাম্পল দিতে গিয়ে হাদিস শরীফ আসছে যে আমার উপস্থিত উম্মতেরা, তোমরা জেনে রাখো, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে, কোনো আল্লাহর বান্দা যখন সিজদায় গিয়ে নামাজ আদায় করে আর কান্দে, চোখের পানি ফেলে, আল্লাহ এবং বান্দার মাঝে কোনো পার্থক্য থাকে না। আল্লাহ এবং আল্লাহর তাদের মধ্যে ডাইরেক্ট যোগাযোগ হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ, কি হয়ে যায়? ডাইরেক্ট যোগাযোগ হয়ে যায়। এটার নাম, এই যে মেরাজের শিক্ষা থেকে একটা শিক্ষা যে আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো ফাঁক থাকে না। কখন? যখন বান্দা সিজদায় পড়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। তা সিজদায় যখন পড়ে তখন সিজদা দেওয়ার সাথে সাথে যোগাযোগ কার সাথে হয়ে যায়? আল্লাহর সাথে। তা আমরা 5 ওয়াক্ত যদি নামাজ পড়ি, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়া মানে হচ্ছে আল্লাহর সাথে সাক্ষাৎ করা। এই পৃথিবীর কোনো ইবাদতে ডাইরেক্ট আল্লাহর সাথে সাক্ষাতের কথা বলে নাই, কিন্তু নামাজ পড়লে আল্লাহর সাথে সাক্ষাৎ করা যায়। সিজদা দেন, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহ রসুল বলেছেন, লান তারাকাস সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছে করে যে নামাজ ত্যাগ করবে সে কুফরি করলো, কাফির হয়ে গেল। এই জন্যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে। কোথায় পড়তে হবে? জোরে কোন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে। যারা নামাজ পড়ে না তাদের মধ্যে ঈমান থাকতে পারে না। ইচ্ছাকৃতভাবে যে নামাজ ত্যাগ করবে তার কোনো ঈমান থাকতে পারে না। নামাজ এবং ঈমানের মধ্যে মূল পার্থক্য হচ্ছে যিনি ঈমানদার তিনি নামাজ পড়বে, আর ঈমানদার এবং অমুসলিমের মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে নামাজ। অমুসলিমেরা নামাজ পড়বে না, মুসলিমেরা নামাজ আদায় করবে। এই জন্যে অমুসলিম যারা হিন্দু, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, অন্য অন্য অমুসলিম যারা আছে তারা নামাজ আদায় করবে না 5 ওয়াক্ত, আর আপনি মুসলমান, আপনি নামাজ আদায় করবেন। তো যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করলো না তারা মেরাজকে অস্বীকার করলো, নামাজ কি অস্বীকার করলো, আখেরাত কি অস্বীকার করলো, আল্লাহ কি অস্বীকার করলো। এই জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করা। যারা নামাজ পড়েন না আসলে তারা কখনই মুসলমান দাবি করাটাও তাদের জন্য ঠিক না। ইচ্ছাকৃতভাবে নামাজ এমনিতে না পড়তে পারে, এটা ভিন্ন কথা, বাস্তবতার কারণে হয়তো পড়তে পারি না, কিন্তু আফসোস, হ্যাঁ পড়তে পারি না।
কিন্তু ইচ্ছাকৃতভাবে সময় আছে, সুযোগ আছে, আপনি নামাজ আদায় করলেন না, আপনি মুসলমান হিসেবে দাবি করার কোনো অধিকার আপনার নাই। নামাজের এত গুরুত্ব, আমাদের 4 ইমাম আছে না, নাম শুনছেন? 4 ইমাম, গুরুত্বপূর্ণ 4 ইমাম। তার মধ্যে সবচেয়ে ছোট মতামত করেছে এবং শিথিল মতামত করেছে আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। তিনি বলেছেন যিনি নামাজ পড়েন সে তো মাতাল, সে তো পাগল। কারণ পাগল না হলে সে আবার নামাজ তো পড়ে না কা? নিশ্চয়ই যিনি নামাজ না পড়ে তিনি তো পাগল, তাই পাগলকে বন্দি করো। তার মত হচ্ছে যিনি নামাজ পড়বে না তাকে জেলবন্দি করো, যতক্ষণ পর্যন্ত তার মাতলামি শেষ না হবে, নামাজ আদায় না করার কথা বলবে ততক্ষণ পর্যন্ত তাকে জেলখানার মধ্যে ভরে দাও। কিন্তু আমাদের চোরের বিচার হয়, চোর ধরা খেলে জেল দেয়, ডাকাত ধরা খেলে জেল দেয়, সব কিছু সন্ত্রাস করলে জেল দেয়, কিন্তু নামাজ না পড়লে জেল দেয়। তা বুঝা গেছে এই দেশে কি নাই, নামাজ কায়েম নাই। যদি নামাজ সত্যি করতে কায়েম থাকতো, যারা ইচ্ছাকৃতভাবে নামাজ পড়ে না, ইমাম আবু হানিফার মতে যে জেল দেওয়া ঠিক, তাদেরকে জেলে যেতে হতো। আর ইমাম মালিক, ইমাম আহমেদ বিন হাম্বল, অন্যান্য ইমামেরা বলেছে যিনি নামাজ ইচ্ছাকৃতভাবে পড়ে না, সে যদি তওবা না করে আর যদি ফিরে না আসে তাকে কতল করে দাও। তা আমাদের ইমাম আবু হানিফার চেয়ে তাদেরটা আরো জটিল এবং আরো কঠিন। তাহলে যিনি ইচ্ছাকৃতভাবে মুসলমান হয়েও ইচ্ছাকৃতভাবে নামাজ পড়েন তাকে কি করতে হবে? কতল করে দিতে হবে। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লান তারাকাস সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছে করে যে নামাজ ত্যাগ করবে সে কুফরি করলো, কাফের হয়ে গেল। এই জন্যে কখনোই নামাজ ত্যাগ করা যাবে না। এরপরে আল্লাহ পাক বলেছেন 6 নম্বর শিক্ষা হচ্ছে আল্লাহ ও তার বান্দার সাথে এহসান করা, বান্দার হক আদায় করে দেওয়া। বান্দার হক বোঝেন, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক। বান্দার হকগুলো যথাযথ আদায় করে দেওয়া। আল্লাহর হক আল্লাহ পাক ইচ্ছে করলে তওবা করলে মাফ করে দিবেন, কিন্তু বান্দার হক, আপনি যদি বান্দার কোনো টাকা পয়সা অর্থ সম্পদ নষ্ট করে থাকেন, তার অজান্তে কোনো টাকা পয়সা নিয়ে থাকেন, চুরি করে নিয়ে থাকেন, আত্মসাৎ করে খেয়ে থাকেন, তাহলে এটা হচ্ছে বান্দার হক। বান্দার হক আল্লাহ পাক কখনই মাফ করবেন না।